আমি আমার বান্ধবীর সাথেই আছি, আমি কোনো ছেলে ফ্রেন্ডের সাথে যাই? আচ্ছা তুমি ওর সাথে কথা বলো, সবসময় শুধু সন্দেহ করো। এ কথা বলতো তো ভাইয়ের সাথে। হ্যালো সাকিব ভাইয়া। ए राजा जी, হ্যালো রাকিব ভাইয়া। ए राजा जी, না না না, শিমুল ভাইয়া। करे तारा हल হ্যালো হ্যালো। हल जरूरत। মানে আরে ভাই, এটা কার বান্ধবী একসাথে 4-5টা প্রেম কইরা বেড়ায়, কিন্তু একটা বার চিন্তা করছেন একদিন যদি একটা ছেলের ওর সাগরে ডুব দেবায় তাহলে 5 দিনে 5টা এরকম বিজনেস চলতে থাকলে গুলশানের ফ্ল্যাট কিনতে আর সময় লাগবে না। তুমি আমাকে চুমা দিছো কেন? আপু আমি বুঝিনি আপু। তুমি বুঝো না, তুমি চুমা দিতে পারো, তুমি এটা বুঝো না, না বুঝে দিছো। আপু আমি এটা না বুঝে সত্যি আমার মনের কথা বলছি আপু। কয়দিন হচ্ছে বিয়ে করছো? কয়দিন হচ্ছে? তা বউরে চুমা দিস নাই? তাহলে আমার চুমা দিছো কেন? মানে আপু আপনি এটা বুঝেন নাই, আমার বন্ধু নিজের গাড়ি চালানো পরে ভাবতেছিল যে পরের গাড়ি চালানো কেমন কি, তাই একটু চেক করতেছিল। আর আপনি কি করলেন, মানুষটিকে আমার বন্ধুকে খেলাচ্ছেন, একটু চেক করেই চলে গেল অনেক। আর আপনারা চেক করার উদ্দেশ্যটা হইলো বাড়িতে যে একটা গাড়ি কিনে আনছে, ও ভালো কিনছে না খারাপ কিনছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, আজকের ভিডিও একটা মজাদার ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। अच्छा चलिए रोना बंद करें, मैं मैडम के लिए पानी लेकर आओ यार। স্টিং मंगवा लो, স্টিং। মানে আরে ভাই, ওকে নিয়ে আর কিছু বলার নাই যে সামান্য একটা স্টিং এর জন্য মেয়েরা এত কিছু করতে পারে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गलती ये देखिए, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। গাইস, অবশেষে ক্যাটরিনা কাইফের পুরুষ পাশন পূর্ণতা পাইলো। পিছনের চুলগুলা বাবরি কইরা আর দুই সাইডের চুলগুলা ফেরত করে ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল এই কাটিং তো পসিবল না, খুব বেশি হলে বেলেট দিয়ে চাইতা সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি আমি। মানে গাইস, যে এই ভিডিওটা বানিয়েছে ওকে নোবেল ছুড়ে মারা উচিত, কারণ নাপিত রে নাপিত বলতে শিখো। নাপিত যদি হঠাৎ দুবাইতে গিয়ে যদি অস্ট্রেলিয়া গাভী পালন করে, তার মানে এইটা নয় যে ও গরু রাখাল হয়ে গেছে। কারণ কুত্তার লেঙ্গুর 70 বছর চুঙ্গার ভিতরে থাকলে সোজা হয় না, বের হওয়ার পরে বেকা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, এটা কি আপনার বেস্ট ফ্রেন্ড? অবশ্যই সে আমার একদম ক্লোজ ফ্রেন্ড। আমি শুনলাম আপনার বেস্ট ফ্রেন্ডের মন নাকি অনেক বড়। হ্যাঁ ওর মন বড়, বাট ওর টুনটুনি অনেক ছোট। মানে দেখছেন হালায় কামটা করছে কি, এরকম বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। এখন যদি বাড়িটা বাজারও যেতে সময় কোনো একটা ছেলে বলে টুনটুনি ছোট ভাই না, তখন কেমনটা লাগবো বলেন তো আপনারা। আমার কাছে বিবাহের এজেন্ট চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। মানে গেছে এটা আমার বান্ধবী ছাড়া আর কেউ হইতে পারে না, যে কিরকম হট হইলে কাজের সামনে হাত ধরে বসে। আমি তো ভাবতেছি খবর বলার পরে রাত হওয়ার জন্য অপেক্ষা করবে কিভাবে। ভাই আমাদের চেহারা না, আমাদের কপালটাই খারাপ, কারণ এই শীতে অনেকের প্রেম হয়েছে, অনেকের বিয়ে হয়েছে, আমি শালার সর্দি কাশি হয়েছে। করে আটকায়, আমি তো বুঝতে পারছি না। না করতে না দেখে তো চুল আটকে যায় না বলে, আমি কিন্তু বুঝতে পারছি না কিভাবে চুল আটকে। কমলা কালারের ভিডিও আছে না, ওর পাশে যে বল বিয়ারিংটা আছে, বল বিয়ারিংটা দেখ কমলা কালারের পাশে দেখ। কোনটা? আমার বাবা ধনটা আবে আলা, তুই এইভাবে কথাটা বলতে পারস না। আজকে যদি ওর বাবা যদি দনটা রাখতো না, তো এত সুন্দর একটা বউ পাইতি না তুই।
চাকরি গেলে যাক, তাতে কোনো সমস্যা নাই, চিল তো করতেই হবে। কি বলেন আপনারা? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गलाव में पानी आ गया गमछा भी खुल गया मेरा गलती ये देखिए গাইস, একে কি বলে? শাশুড়ি মা, কাছের বান্ধবী। মানা গেছে আমার বন্ধুর বিয়েতে মেয়ে পক্ষের সামনে আমার বন্ধুর চরিত্র যখন তুলে ধরি, তখন বাকিটা ইতিহাস। আমাদের মেয়ের পিছনে এখনো 10টা ছেলে ঘোরে, আর আপনাদের ছেলে আমাদের যে ছেলে রাজপুত্র, ও কিছু 10টা না, ছোটবেলা থেকে প্রতি মাসে 100টা মেয়ে ঘুরে ওকে দিয়ে 110টা মেয়ে খেয়ে দিতে। মনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, তোমাকে চিনলু বানাকে চিনলু, মনকে চিনলু না। মন নাই তাকে তুই জানি না পারিলু, চকি দিলু নেই ফেরে কথা কাকাই করি আসলা বেলে কেনটা বাঁচি দূরে না। এটা কি গান ভাই? গানটার মানে কেউ জানলে আমাকে একটু কমেন্টে জানাইয়ে। কি ক্লিয়ার না বেজাল আছে? আসলে হুজুরের পুরানা অভ্যাস একটু যুগে যুগে চলে আসছে, আপনারা এখানে মাইন্ড করেন না। বলেন তো কোন মানুষ সবচাইতে বুদ্ধিমান? কোন মানুষ সবথেকে বুদ্ধিমান? কোন মানুষ সবথেকে বুদ্ধিমান? বলেন, না পারলে আমি বলবো। না, আপনি বলেন। ধারণা নাই। না, যেই লোক নিজের সমালোচনা নিজে করে ওই লোক সবচাইতে বেশি বুদ্ধিমান। যে বুদ্ধিমান হয় যেই লোক নিজের সমালোচনা নিজে করে, মানে নিজের দোষ নিজে ধরে, ওই লোকই হলো বুদ্ধিমান। আচ্ছা, আরে ভাই, এতদিন থেকে এটা জানতাম না, কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন, মানে আমার ছোট ভাই মাঝে মাঝে অনেক দুষ করে ফেলে, কিন্তু ওর আলোচনা সমালোচনা করার কেউ নাই, ওকে কি বলবো? ওকে কি ধাঁধা দেবো, দেখো তুমি কোন জিনিস কাটলে বড় হয়? জিনিস থাকলে বড় হয়? কোন জিনিস থাকলে বড় হয়? কাটলে বড় হয়। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতর পানি থাকে। পানি বলছি যে আমাদের বলো, কি কাটলে বড়? বলতে যাই, ওরা তো বলতে যাই না। আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয়। মুসলমানি করলে তো আগে মুসলমানি করলে ব্যথা পাবো না, কান্না করবো না, তাই তাই আগে একটা মুসলমানি করে বড় হয়ে যায়। কি খবর মেয়েরা? আপনাদের জন্য এত ছোট থাকতে সময় ছেলেরা অনেক কষ্ট করে, আর আপনারা কি বলেন আমার জন্য কি করছো? নিজের সবচেয়ে বড় সম্পদ কাইটা দিছি। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।